নমস্কার। কবিতাটির নাম আমার বাবা, লেখিকা দেবলীনা সরকার। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা, আমার বাবা খুব সাধারণ, রোজ খেতে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেড়ে দিতে পারে, আমার বাবা তো হতদরিদ্র, খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমাদের হাতে নুন পোড়া ডালেও বাবা খায় চেটে বাটে। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, এদিকে আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমাদের বাবা রাখতেই পারে তোমাদের ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমার বাবাকে আমি ততটাই ভালোবাসি। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝেই না উনি এত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে উনি ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে খুঁত টুঁত ধরে, অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ, আবার ওনার দিকে কেউ আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয় বলে, পাশ করবি তো বল? রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তারই দু চোখে জল, যে খালি বলে আমার দ্বারা কিছুই হবে না নাকি। আমার সাফল্যে তাকেই আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে, আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদেয় হতো আমি বাঁচবো হাত পা ঝেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমানও জন্মায় সময়ের সাথে, যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতেই সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া ঝামেলা অভিমানে সব এত কিছুর পরেও ওনার প্রতি একটা বিষয় আমায় দুর্বল করে বড়। আমার প্রিয় মানুষেরা আমায় এত শত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই কেউ ডাকে না তো। নমস্কার। হ্যালো গাইস, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টিল দেন ভালো থাকবেন, আনন্দে থাকবেন, টেক কেয়ার, বাই।